হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। আজ আমি তোমাদেরকে একদম পারফেক্টভাবে ঝুরঝুরে পোলাও তৈরি করা দেখিয়ে দেব। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমি চুলোর উপর একটি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি গরম করে নেব। এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব। পেঁয়াজটাকে একদম বেরেস্তা করে নেব। দেখতে পাচ্ছ পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে রাখবো। বাকি পেঁয়াজটা দিয়ে আমি পোলাওটা তৈরি করে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং 1/2 চা চামচ রসুন বাটা। আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এলাচ আর দারুচিনি দিয়ে আবারও খুব ভালোভাবে সবগুলো উপকরণকে একসাথে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। এখানে আমি 2টো তেজপাতাকে মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সবগুলো উপকরণকে একসাথে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখা 1 কেজি পোলাও চাল। চালটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিতে হবে। এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। যত সুন্দর এবং ভালোভাবে চালটা দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নেওয়া যাবে, পোলাওটা ততটাই ঝরঝরে এবং সুস্বাদু হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি অনবরত নেড়ে ছেড়ে চালটাকে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে পোলাও চালটাকে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং আমার চ্যানেলের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই বেল আইকনে প্রেস করে রেখো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখতেই পাচ্ছ আমার পোলাও চালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং ঝরঝরে হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখানে আমি 1 কেজি পোলাও চালের জন্য দেব 2 লিটার পানি। বন্ধুরা, তোমরা যদি পানি এবং চালের অনুপাতটা সঠিক রাখতে পারো তাহলে অবশ্যই তোমাদের পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হবে। এবার আমি একটা মগের সাহায্যে মেপে পানিটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, অবশ্যই পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটন্ত গরম পানি এখানে ব্যবহার করতে হবে, কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া যাবে না। পানিটা দেওয়ার সাথে সাথে দেখবে চালটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। তারপর একটা হাতা নিয়ে সব চাল এবং পানির অনুপাতটাকে নেড়ে ছেড়ে মিক্স করে এর মধ্যে 5-6টা কাঁচামরিচ দিয়ে আবারও নেড়ে ছেড়ে মিক্স করে নিতে হবে। এ পর্যায়ে তোমরা লবণটা চেক করে নিতে পারো। লবণটা প্রয়োজন হয় এখানে কিছুটা অ্যাড করে দিতে পারো। এবার আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। দেখতে পাচ্ছ পানিটা অনেকটাই টেনে এসেছে। এবার আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে দেব। দিয়ে এবার চুলার আঁচটাকে অফ করে দেব। বন্ধুরা, তোমরা একদম মিডিয়াম টু লো হিটে রাখতে পারো। আমি চুলার আঁচটাকে অফ করে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে আবারও সবগুলো উপকরণকে একসাথে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নেব। এইভাবে 2 থেকে 3 বার ঢাকনা দিয়ে চেপে রেখে আবার উলটপালট করে মিক্স করে নিলেই তোমাদের পোলাওটা খুব সুন্দর এবং পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এবার আমি উপর দিয়ে কিছুটা বেরেস্তা ছিটিয়ে দিয়েছি যাতে পোলাওটা দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় মনে হয়। আবার ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি।
এবার ঢাকনাটা উঠিয়ে আরেকবার উলটপালট করে নিয়ে দিলেই আমাদের পোলাওটা তৈরি হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ চালটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এবং পোলাওটাও খুব সুন্দর ঝরঝরে হয়েছে। তোমরা যদি পুরো ভিডিওটা ফলো করো, স্কিপ না করে, তাহলে তোমরাও এরকম পারফেক্ট একটা পোলাও তৈরি করতে পারবে। এবার উপর থেকে আরও কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিয়ে আমাদের পোলাওটা পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল। আজ এইটুকুই। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রেখো। আল্লাহ হাফেজ।